ভিডিওতে কালকের একটা কমেন্ট দেখলাম, মালকিনের আজকে প্রতিক্রিয়াটা ঠিক কীরকম হলো। খুব দুঃখ পেয়েছেন, ভীষণ দুঃখ। মানে উনি বোধহয় মালকিন বোধহয় টের পাচ্ছে যে উনি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন। সেরকমই তো ব্যাপারটা ঘটেছে, তাই না? যে কমেন্টটা কালকে মালকিনের ভিডিওতে কমেন্ট সেকশনে করা হয়েছিল যে ও সরি মালকিনের ভিডিওর কমেন্ট সেকশানে তো নয়, পোষ্যর কমেন্ট সেকশানে করা হয়েছিল মালকিনের নাম করে, যে তোমার মালকিন তো অনেক টাকা নিচ্ছে একটা জামা কাপড়ের জন্য, আর তুমি এত কম নিচ্ছ। ওমা, আমরা কেউ আর তোমার মালকিনের কাছ থেকে কিনবো না, আমি আমি তো স্পেশালি আমি তোমার কাছ থেকে নেব। আর সেই কমেন্টটাতে অলরেডি প্রচুর লাইক পড়ে গেছে, প্রচুর লাইক। তার মানে অনেকের মনের কথা যেগুলো বলতে পারছিল না, সেগুলো ওই লাইকটা দিয়ে কমেন্টে বুঝিয়ে দিল যে আমরাও সহমত প্রকাশ করছি। তার মানে মালকিন এখন পরিষ্কার বুঝতে পারছে যে আমি দুধ কলা দিয়ে শুধুমাত্র কালসাপই পুষেছি, যার জন্য আজকে মালকিন কথাটা বলতে বাধ্য হলো ভিডিও শেষে। সেই বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ ফোটে তো বুক ফাটে না, নাকি কী সব বলে না, মানে বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না। মুখে সেই হাসি নিয়ে, সেই কনস্টিপেশনের পটিতে কনস্টিপেশনের রুগীরা হাসলে যেরকম হয়, ঠিক সেই রকমভাবে বন্ধুরা আমার এক্সপেকটেশনটা না পুরো শূন্য লেভেলের। শূন্য কেন বলো তো, পুরো জিরো থাকে কেন বলো তো, কারণ আমি কারোর কাছ থেকে আশা করি না। হ্যাঁ, আমি খাসির লাল জল খাওয়াই, আমি ছুঁড়ে মারি, বাটি বাটি খাসির লাল জল ছুঁড়ে মারি। যারা ভুকার্থ, যারা ক্ষুধার্থ, যারা ভুকি, যারা খেতে পায় না, যারা আর্ত, যারা পীড়িত, তাদের আমি খাসির লাল জল ছুঁড়ে মারি বাটি করে। আবার তাদেরকে জামা কাপড় সোনার পাট্টাও ছুঁড়ে মারি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার বড় মনের পরিচয়। কিন্তু তারপর যদি কেউ আমাকে পাতে মারার চেষ্টার থেকে ভাতে মারার চেষ্টা করে এবং আমার পিছনে ছুরি ফোঁকার, মালকিন কিন্তু কিছুদিন আগে হিন্টস দিয়েছিল, সেই ভিডিওটা যেটা আমাদের মালিকের ভিডিও প্রাইভেট হয়ে গেছে, সেখানে অনেক কিছু কাজ হয়েছে, কাট সেই জায়গাতে বলা হয়েছে যে একজন পিছনে ছুরি ফোঁকেছে, তাকে বাদ দিয়ে দিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি, আবার যদি একজন পিছনে ছুরি ফোঁকে তাকেও কেটে বাদ দিয়ে দেবো। তার মানে এইবার কার পালা? একেবারে জীবন থেকে কেটে ফেলার পালা কার কার কার? মালকিন আজকে ওই রকম কনস্টিপেশনের হাসি হেসে মালকিন বুঝিয়ে দিল যে আমি জিরো লেভেলের এক্সপেকটেশন রাখি, জিরো লেভেল, যেখানে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, মনো কষ্ট থাকে না। বুঝতে পেরেছো? ওই যে জ্ঞানটা দিল না, ওই ভাটের জ্ঞানটা দিল, আদেও মালকিনের কিন্তু এক্সপেকটেশন হাই লেভেলের। আচ্ছা তোমরাই বলো না, মালকিনের এক্সপেকটেশন যদি হাই লেভেলের না থাকে, তাহলে আমার কি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই তো? যে কোনো জিনিস আমি ঘর থেকে শুরু করব, পাবলিকে উপদেশ দেবো আর আমি নিজে মানবো না, সেটা তো হয় না। তাহলে এই এক্সপেকটেশন লেভেলটা মালকিনের কেন ঘরের লোকের বেলায় থাকেনি? তাহলে ঘরের লোকের বেলায় এক্সপেকটেশন যদি হাই লেভেলের না থাকতো, যদি জিরো লেভেলের করে রাখতে পারতো, তাহলে বাইরের লোকের দরকার পড়তো না। আর বাইরের লোকের দরকার যদি না পড়তো, আজকে মালকিনের জায়গাটা এইরকম হতো না, মালকিন আজকে ভাইরাসের মতো ভাইরাল হয়ে যেত না। তাহলে মালকিন এই এক্সপেকটেশনের গল্পটা কাকে শোনাচ্ছে? কাকে? মালকিনই তো প্রায়োরিটি দিয়ে রেখে দিয়েছে, কারণ মালিক তো সোজাসুজি বলে দিয়েছে যে আমি অনেককে অপছন্দ করতে পারি, হয়তো হতে পারে আমার স্ত্রী তাদের পছন্দ, আমাকে ওই গিলে মানে না পারবো গিলতে, না পারবো ওগড়াতে, সেরম করেও আমাকে রাখতে হয়। কেন না? একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর বাঁধন, চলতে হবে, চালিয়ে নিতে হবে, ঠেলে দিতে হবে, এই জন্য আমাকে মেনে নিতে হয়। ঠিক সেরকম ভাইস ভার্সা আমার স্ত্রীর ক্ষেত্রেও হয়। আমিও অনেকের সাথে মিশি যেগুলো আমার স্ত্রী পছন্দ করে না, অলরেডি সেগুলো বলে রেখে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তো, আবার এখানে চলে এলো এক্সপেকটেশন লেভেল। তাহলে তোমরা চিন্তা করো যে মালকিন এই এক্সপেকটেশন লেভেলের মাধ্যমে কি বোঝাতে চাইলো, কি বোঝাতে চাইলো? কালকে পোষ্যর কমেন্ট সেকশানে পড়া কমেন্টটা কি মালিককে খুবই ভাবাচ্ছে যে সত্যিই কি তাহলে আমাকে পাতে ভাতে দুটোতেই মারতে চাইছে? মানে খাল কেটে কি আমি সত্যিই কুমির এনেছি? সত্যিই কি আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি? আমাকে শুষে নিয়ে আমার সব কিছু শেষ করে দিয়ে আমার ভিউজ তার জন্য ডাউন, আমি সম্পর্ক রেখেছি তার জন্য পাবলিক আমাকে থুতু ফেলাফেলি করে, পাবলিক সেরকম ভিউজ হয় না, তারপরে এখন আবার আমার বিজনেসে থাবা বসিয়েছে, ব্যবসায় থাবা বসিয়েছে। তাহলে কি সত্যি
তার জন্যই কি তাহলে এই আজকের লাস্টের দিকের জ্ঞানটা? কারণ লাস্টের দিকের জ্ঞানটা তো মালকিনের নেই, তোমাদেরকে বলেই দিলাম। তারপরেও নিজের যে জ্ঞান নেই, যে নিজে হাই লেভেলের এক্সপেকটেশন, হাই লেভেলের, কারণ আমরা জানি হাই লেভেলের এক্সপেকটেশন কতটা, সেটা তো দালাল পুষে অনেক দিন আগেই সেগুলো দালালকে দিয়ে আজকের লিমিট এতটুকু, কালকের লিমিট এতটুকু, আজকে এইটুকু বলবে, তারপরের দিন ওইটুকু বলবে, মানে দালাল যেগুলো বলেছিল আমাদের আর কি, যে কিভাবে তাকে বলতে বলা হয়েছিল। তো যাই হোক, তাহলে কি আজকে আহ, মালকিন কি বুঝতে পারছে যে তার অধোগতি বা তার মানে শেষ, মানে তার যে পোষ্যটা, সেই তাকে কি দংশন করতে চলেছে? মানে সেই কি তাকে পুরো শেষ করে দিতে চলেছে? মানে তার পাতে ভাতে, বিজনেসে, ব্যবসায়, জীবনে পুরো কি গ্রাস করে নিতে চলেছে? কি বলো? কালকে তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই মিলে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে আর বেশি দেরি নেই, যে পুরোপুরি রাহু গ্রাস করতে চলেছে, রাহু পুরোপুরি গ্রাস করতে চলেছে। তাহলে কি সেই আঁচটা মালকিন কি বুঝতে পেরেছে? তার জন্যই কি লাস্টের দিকের ওই জ্ঞানটা দিল? হুম, যে বন্ধুরা, এক্সপেকটেশন লেভেল কখনো কারোর কাছ থেকে বেশি আশা করা উচিত নয়। হ্যাঁ, সেটা তো খুব ধ্রুব সত্যি কথা, কারণ আমি কাউকে দিচ্ছি, তার বদলে যে সে আমাকে দেবে এবং তার কাছ থেকে আমি সেটা ভালোবাসা দিই, টাকা পয়সা দিই, জিনিসপত্র দিই, খাবার দাবার দিই, যাই দিই, তার বদলে যে আমি তার কাছ থেকে পাবো সেইটা আশাটা করাটা ভুল কথা। আমি যদি কাউকে ভালোবাসি সেটা মন থেকে ভালোবাসবো, নিঃস্বার্থ ভালোবাসবো, সেইভাবেই করা মানুষকে উচিত। একদম এটাই হচ্ছে মনুষ্য ধর্ম, মানুষের যেটা উচিত। কিন্তু মানুষ তো সেটা করে না, সেটা তো আমরা সবাই জানি। তাহলে তারপরে সেটা জানার পরেও এইরমভাবে দুঃখ দুঃখ কেন বলল? দুঃখ দুঃখ করে কেন বলল যে তারপরেও যখন আমি কিছু পাই তখন আমি খুশি হই, কিন্তু আমি কারোর কাছে কিছু আশা রাখি না? তার মানে এখনও সেই ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা ব্যাপার। আহ, তো ব্যাপারটা হচ্ছে যে পাবলিকের কাছে বোঝাতে চাইছে যে করুক, আমার কিছু যায় আসে না, যার যেটা ব্যাপার সে তো সেটা করবেই, কালসাপ হলে সে তো ছোবল মারবেই, তাকে আমি যতই দুধকলা দিয়ে পুষি না কেন, যতই তাকে আমি দুধকলা খাওয়াই না কেন, কালসাপের কাজ তো ছোবল মারা। মানে আমার মনে হচ্ছে এই ব্যাপারগুলোই না মানে বোঝাতে চাইছে আকার ইঙ্গিতে। মানে দেখো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো দায়িত্ব নিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু বোঝাতে চাইলো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, বুঝতে পারছো তো? স্বাভাবিক ব্যাপার। দেখো, খাবো দাবো সব কিছু করবো, বোন, দিদি, ওই জন্য বলেছিলাম না, ওয়াইটির বোন, ওয়াইটির দিদি, ওয়াইটির ভাই, এসব কিচ্ছু না। সম্পর্ক যদি রাখতে হয় ওয়াইটির বাইরে রাখো, ক্যামেরার বাইরে রাখো, জেনুইন সম্পর্ক থাকবে বস, জেনুইন সম্পর্ক থাকবে। আর যখনই তুমি স্ক্রিন শেয়ার করবে, কেউ স্ক্রিনের মধ্যে ঢুকতে চাইবে, কেউ স্ক্রিনে থেকে তোমার কাছ থেকে সহযোগিতা চাইবে, তোমার সাহায্য চাইবে, তোমাকে ইউজ করার চেষ্টা করবে, তোমাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, তখনই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এ ভালোবাসা, ভালোবাসা, এ তো নয় ভালোবাসা। ঠিক আছে? তো মালকিন বুঝতে পারছে, মালকিন আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারবে, কারণ এখনো পর্যন্ত যাকে যাকে গ্রাস করেছে সবকটা পূর্ণগ্রাসী হয়ে গেছে, এবার মালকিনের পূর্ণগ্রাস হতে চলেছে, তাই তো? একদমই তাই। স্বাভাবিক ব্যাপার, তুমি রাহুকে খাল কেটে ঘরের মধ্যে ঢুকিয়েছো, কুমিরকে খাল কেটে ঘরের মধ্যে ঢুকিয়েছো, কালসাপকে ঘরের মধ্যে ঢুকিয়ে দুধ কলা খাওয়াচ্ছ, ছোবল তো খাবেই, তার জন্য তো রেডি থাকতে হবেই, তাই না বন্ধুরা? ঠিক আছে, তারপরে তো এখন আমাদের রাজামশাইয়ের মান ভঞ্জন এখনো হয়নি, জানি না কে কে মেল করে এখন মান ভঞ্জন করছো, আই ডোন্ট নো, আমি জানি না, বলে তো দিয়েছে মান ভঞ্জন করাবার জন্য। এবার হাঁ করে বসে থাকি সেই চাতক পাখির মতো, কবে রাজামশাইয়ের আবার দেখা পাবো? এই প্যান প্যানানি ভিডিও কদিন ছোটো কটা মানুষের ভালো লাগে, দেখা যাক, মাথা কাটা, মুন্ডু কাটা, হাত কাটা, পা কাটা, এরমভাবে কতদিন দেখাতে পারে দেখানো যাক। মানে ক্যামেরার বাইরে ওই দিকের কত মানে ওই যে বলে রস, রস বলতে আমি অন্য রসের কথা বলছি না, মানে ওই যে কথার রস, গল্পের রস, ভিডিওর রস, সেটার কথা বলছি। এইভাবে আমাদের দেখি কতদিন দেখাতে পারে। তো চলো, আমি তো কালকে বলেই দিয়েছি ভিউজে টান পড়লে বাপ বাপ করে চলে আসবে, পরিষ্কার কথা। ভাই খাবে কি, আগে তো খেতে হবে। না, আমি বলছি না যে এসো না, অবশ্যই এসো, কিন্তু এমন কথা বলো না যেটা বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবে না। মানুষ দুদিন পর বলবে কি গো, ওটা তোমার মুখ নাকি, তুমি মুখ দিয়েই করো, মুখ দিয়ে খাও, মুখ দিয়ে পাটি করো, এই কথাটা বললে বড্ড কেমন লাগে না, গায়ে লাগে না? গায়ে লাগা মোটা চামড়ার মানুষদের আবার সেটাও লাগে না, অভ্যস্ত, অভ্যস্ত।
ঠিক আছে? কেউ ভালো নয়, কেউ ভালো নয়, বুঝতে পেরেছো? আসলে কি জানো তো, হয় ক্ষতি হয়। ওই যে আমি বললাম আমি কর্মে বিশ্বাসী। তার কারণ হচ্ছে, তুমি কারোর ক্ষতি চাইলে একদিন ভগবান তো তোমার সাথে ক্ষতি করবেই, তাই না? উম, এবার হচ্ছে খাসি মাংসর কত দম, সোনার পাট্টার কত দম, কত কি এবার দেখা যাক। ভালোবাসা, ওয়াইটির ভালোবাসা, ব্যবসা ছাপিয়ে পোষ্য উঠে যাচ্ছে, মালিককে ছাপিয়ে পোষ্য ব্যবসা করে নিচ্ছে, মালিকের নাকের ডগা দিয়ে পোষ্য দোকান খুলে ফেলছে, সুলভ শৌচালয় করে ফেলছে, মালিকের নাকের ডগা দিয়ে দাম কমিয়ে নিচ্ছে, মালিকের নাকের ডগা দিয়ে ভিউয়ার্স ভাগিয়ে নিচ্ছে, মালিকের নাকের ডগা দিয়ে কাস্টমার ভাগিয়ে নিচ্ছে। এইবার তো দেখবো আসল ভালোবাসা কাকে বলে। কি বন্ধুরা, তোমরাও দেখবে না? দেখতে থাকো। চলো, এখনো মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।